খোলা জায়গা, মাঠে খোলা জায়গা খোলা জায়গা ওপেন গ্রাউন্ডে নাকি বাইরে যাবেন গা না ওপেন যদি বাইরে জায়গা কি হইব স্যার উগ্র মানে ভূমিকম্প হয়েছে যাক অফিস আসছে চলো বাচ্চা গেছে জায়গা যদি এই সমস্যা হয় তাহলে কি হবে আমাদের ও ভিতরে থাকে গেল তারা উদ্ধার করা হলো না উদ্ধার করলো না তো ঠিক আছে বাট আপনার আরেকটা সমস্যা হতে পারে কারণ আপনারা যখন অফিসে আসবেন আপনারা বায়োমেট্রিক দিয়ে আসেন না অ্যাটেন্ডেন্স হয়তো না অ্যাটেন্ডেন্সে আপনার পুরো অফিসের সত্তরে সবাই অ্যাটেন্ডেন্স করে তাহলে আমরা যদি হাতছা হয়ে থাকে সবাই যদি বাইরে যাওয়ার পরে 3-4 জন গেছে গা বাড়িতে আর অন্যরা দাঁড়ায় আছে তাহলে আমরা অ্যাটেন্ডেন্স মিলাতে পারব না মিলাতে পারতাম না তার মানে ভিতরে কেউ পড়ে আছে না জিন্দা আছে আমরা কইতে পারব না পারতাম না তাহলে আমরা কি করতে হবে বাইরে গিয়ে সেফটি জোনের মধ্যে সবাই ব্রাঞ্চ ওয়াইজ দাঁড়াইতে হবে এবার ব্রাঞ্চ ওয়াইজ যাওয়ার পরে একজনে কি করতে হবে স্যার আমার আছে 4 জন আছে নি হাত উঠছে তোরা 4 জন আছে আছে এই ব্রাঞ্চে এস্টাবলিশড আছে নি অ্যাকাউন্টেন্ট সবাই আছে নি ওই প্রথম অ্যাটেন্ডেন্স যেটা আছে এটার সঙ্গে মিলায় নি মিলায় দেখো যে 50 জন অফিস স্টাফ ছিল এর মধ্যে 45 জন বাইরে হয়ে গেছে সেফে আর 5 জন বাইরে আছে 5 জন কই আছে 5 জন কই আছে স্যার ভিতরে হয়ে গেল, ভিতরে আটকে পড়ে গেছে কারণ কেন অনেকজনের হার্ট দুর্বল থাকে হার্ট অ্যাটাক করতে পারে জাস্ট কি জানি হইছে বাড়ির সবাই ঠিক আছে কিনা মানে আমার বাচ্চা স্কুলে আছে হঠাৎ করে দেখবেন আপনার হার্ট অ্যাটাক একটা বুকে চেক করলে একটা পেইন দেব পসিনা বাইরে দেব হার্টটার পেইন করব আপনি কি করবেন এখানে হার্ট অ্যাটাক করে দিয়েছেন নতবা কি করছেন যাওয়ার সময় এই ফ্যানটা আগে ঝুলানো ছিল ছোট এটা আরেকটা ঝটকার মধ্যে আপনার মাথার উপরে পড়ছে তখন আপনারা নিয়ে যেত না কেউ আপনার উপরে পাড়া দিয়ে হে বাঁচতে চাইবো বুঝা গেছে অ্যাটেন্ডেন্স মাস্ট বি অ্যাটেন্ডেন্সের পরে 5 জন অ্যাবসেন্ট পাইছি আমি এই 5 জন কই ভিতরে এখন ভিডিও স্যারে ফোন করব আরে আমাদের একটা ঘটনা হইছে টিএসআর 9 ব্যাটালিয়নের ফোন করো ফায়ার সার্ভিসের ফোন করো ডাক্তারের কাছে ফোন করো আপনারা ডাক্তারের ফায়ার সার্ভিস 9 টিএসআর প্লাস এক্সট্রা ইমার্জেন্সি কারোর কাছে ফোন করব আপনারা জানেননি কার কাছে ফোন করবেন জানেননি আপনারা এজ এ অফিস স্টাফ জানেননি কার কাছে ফোন করলে কত তাতে আপনারা সুবিধা পাবেন 112 কনসেপ্ট ক্লিয়ার 112 তে ফোন করুন আর কারোর কাছে ফোন করবেন না 101 102 038 তখন আপনি নার্ভাস হয়ে যাবেন হাল্লা চিল্লা কিদিকে রক্ত পড়তেছে এদিকে পুড়ে রয়েছে কি অবস্থা বিশৃঙ্খল একটা পরিস্থিতি এটার মধ্যে আপনি কি করবেন শুধুমাত্র মনে রাখবেন 112 তে ফোন করবেন ফোন 24 ঘন্টা মনিটর করতেছে আমাদের কন্ট্রোল রুম আপনি রাতে 24 আওয়ার্স ফোন করুন দিনে 12টার সময় ফোন করুন তখন ফোনটা সঙ্গে সঙ্গে আপনি রিসিভ করবেন স্যার আপনি করতে বলেছেন স্যার আমি জুলাইবারে আরডি ব্লক থেকে বলেছি জাস্ট একটু আগে একটা হাসা হয়েছে এটার মধ্যে কিছু লোক আটকে পড়ছে প্লিজ আমাদের একটু হেল্প করুন আপনি ওই জায়গাটা নির্ধারিত করে দিবেন জুলাইবারে আরডি ব্লকে হ্যাঁ জুলাইবারে তিন কইতাছি একটু আগে ঘটনা হয়েছে তাহলে ওই ইমার্জেন্সি রুম লোকগুলো আছে না পুরো জুলাইবারে করণ করতে হবে আপনি একটা নির্ধারিত একটা জায়গাতে কয়ে দিবেন যে ওই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে স্যার এখন আমরা এই ছোট্ট একটা মকডিলের আপনার অ্যাওয়ারনেস এর মধ্যে লেখা আছে এখানে লেখা আছে কি স্যার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর ডিজাস্টার ম্যানেজমেন্ট এবার আপনারা একবার ডিজাস্টারটা কি কারো ধারণা আছে স্যার ডিজাস্টারটি আমি লেজেন্ডারে আছেন তাড়াতাড়ি নিতেছে কারণ আমরা জাস্ট এখানে পর থেকে আপনাদের বিসি ফিল আপ জেমিতে আবার আমরা দিতে সময় প্রোগ্রাম তো আপনারা তো স্যার অফিস স্টাফ আপনারা কিছু নেন নিয়ে আসলে গ্রামেরও দিতে পারবেন ভিলেজেরও দিতে পারবেন নিয়ে আনেন ডিজাস্টারটা কি জানেন হোয়াট ইজ ডিজাস্টার স্যার কেউ ম্যাডাম স্যার কেউ জানেন ডিজাস্টারটা কি এটা একবার ঢুকার মাথার মধ্যে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে ডিজাস্টারটা কি কে কইতে পারেন স্যার ধ্বংস বা স্যার বিপর্যয় ধ্বংস ইংলিশে ডিজাস্টার বাংলাতে হচ্ছে বিপর্যয় আর হিন্দিতে হচ্ছে আপদা এই জিনিসটা কি আপনি যে বিপর্যয় কইছে বিপর্যয় জিনিসটা কি আমরা ভাষাতে কোন স্যার বিপর্যয় জিনিসটা কি তিনটা জিনিসটা আপনি কইছেন একটা হচ্ছে ডিজাস্টার আমি লেখা রাখছি হোয়াট ইজ ডিজাস্টার এখানে লিখতে পারেন বিপর্যয় কি অথবা क्या है आपदा আপনি তিনটারে কোন যে একটা ওয়ার্ড দিয়ে পরিষ্কার বুঝাই দেন আপনি নিজে বুঝছেন
প্রাকৃতিকভাবে কোনো যদি দুর্ঘটনা ঘটে এটাকে আমরা বিপর্যয় বলি। প্রাকৃতিকভাবে কোনো ধরনের ঘটনা ঘটে থাকলে আমরা এটা বিপর্যয় বলি। আবার যে মানুষের দ্বারা যদি আমরা করি যে কোনো আকস্মিক ঘটনায় ডিজাস্টার। আচ্ছা, আপনি বলছেন প্রাকৃতিক যদি হয়ে থাকে এটা ডিজাস্টার, ঠিক আছে, বিপর্যয় আপনার। আবার যদি মানুষের দ্বারা হয়ে থাকে এটা তো বিপর্যয়। তাহলে আমি কনসেপ্টটা আবার ক্লিয়ার করে দিতেছি। বিপর্যয় জিনিসটা এখানে লেখা আছে, এমন একটা বৃষ্টি পরিবেশ তৈরি হইব আপনার সামনে, বৃষ্টি কন্ডিশন হইব, এর ফলে কি হইব, মানুষের ক্ষতি হইব, মানব জীবনে অনেক লস হইব। একটা পরিবার থেকেও দেখবেন একজন বাচ্চা আছে 4 জন মরে গেছে। আমরা ব্লগের ঘটনা ঠাকুর না করুক, আপনার ব্লগে 50 জন প্রেজেন্ট আছেন, এবং এটা সিসমিক জোনের মধ্যে যদি 7.7 হয়, আমরা এখানের মধ্যে একজন বাঁচবো কিনা সন্দেহ আছে, ঠিক আছে নি? তাহলে কি হইব, এমন একটা বৃষ্টি পরিবেশ সৃষ্টি হইব, এর ফলে মানব জাতির উপরে অনেক পরিমাণ লস হইব, গভর্নমেন্ট প্রপার্টি লস হইব, রাস্তাঘাট বিধ্বস্ত হইব, আপনার জীবন যাত্রা যেভাবে চলেন, প্রতিদিন বাজারে আয়েন, ব্যাগ নিয়ে যান, বাড়িতে যান, স্কুলে যান, বাচ্চারা নিয়ে আয়েন, ওই জীবন যাত্রা ব্যাঘাত ঘটবে, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে, এই প্রকৃতির বাতাবরণ চেঞ্জ হয়ে যাবে, একটা বৃষ্টি কন্ডিশন, ঠিক আছে, পশুপালন মারা দেব, গরু ছাগল যাই এনিম্যাল মারা দেব, মানুষ মারা দেব, ঠিক আছে নি? এই বৃষ্টি কন্ডিশনটা আপনি হ্যান্ডেল করতে পারতেন একজনে, আপনি কি করতে হবে, অন্যেরও সাহায্য লাগবে। যেমন নেপালে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, আমরা ইন্ডিয়া প্রথমে গিয়া তারা হেল্প করছে, বুঝা গেছে? এমন একটা জুলাই বারের মধ্যে এমন একটা বৃষ্টি কন্ডিশন হলে জাস্ট আমরা কিছুদিন আগে আমরা ফ্লাডে ভুক্তভোগী, আপনারা পার্সোনালি নিজেরা পার্সোনালি গ্রামের রক্ষা করতেন, পারেন নাই। এনডিআরএফ লাগছে, এসডিআরএফ লাগছে, পুলিশ লাগছে, জনসাধারণ লাগছে, এনজিওস লাগছে, ব্লক লোক লাগছে, সবাই মিললো আমরা কি করছি, গ্রামটারে কভার করতে পারছি। এমন একটা বৃষ্টি কন্ডিশন হয়ে যাবে, ঠিক আছে? ইডি ডিজাস্টার আপনার কন্ট্রোল থেকে বাইরে, আপনার কন্ট্রোল থেকে বাইরে। এখন শুনি একটা বাইক অ্যাক্সিডেন্টের মধ্যে 3 জন লোক আসলে 3 জন মারা গেছে, আপনি ইডারে ডিজাস্টার করবেন? একটা কমান্ডার গাড়ির মধ্যে 10 জন মারা গেছে, ডিজাস্টার করবেন? একটা ফ্লাইটের মধ্যে আমাদের কিছুদিন আগে একটা ফ্লাইট দুর্ঘটনা হয়েছে, একজন বাঁচছে, বাকি 282 জন মারা গেছে, এটা ডিজাস্টার করবেন? না, কইতে দিব। আমি আপনারা আগেই কইছি, ছোট ঘটনাটারে আপনি যদি কন্ট্রোল করতে পারেন এটা ডিজাস্টার না। আমাদের যেটা ঘটনা হয়েছে, ট্রেন ফ্লাইট ক্র্যাশ হয়েছে, এখানে আমাদের কন্ট্রোল থেকে বাইরে গেছে, বহুত পরিমাণ লোক হয়েছে, মারা গেছে। 281 জন আপনি দাঁড়া করান, কতজন হয়? সব মারা গেছে। তাহলে আমরা পরিবেশের মধ্যে আমার কন্ট্রোল থেকে যদি বাইরে যায়, এটা ডিজাস্টার। এটা মানুষের দ্বারা হইতে পারে এবং প্রকৃতিরও হইতে পারে। কনসেপ্ট ক্লিয়ার নেই স্যার? কারণ শুনেন, আমরা এই মাস্টার ট্রেনাররা আইসি, আপনারা যদি কিছু না দিতে পারি তাহলে আমাদের ব্যর্থ, আপনারা লাইফে কোন কাজ লাগাইতে পারবেন। এটা কি? যেমন আপনারা ভুক্তভোগী, কিছুদিন আগে আপনারা এক্সাম্পল, এটা কি স্যার? বাঁচবো নি স্যার? আমরা যে বড় বড় লেকচার দিতেছি, বাঁচবো নি কেউ? এবং পরিবেশ যদি সৃষ্টি হয়, যদি যে একজনে বাঁচে, এই অন্যের সাহায্য করতে হবে, বুঝা গেছে? এর জন্য আমরা এই অ্যাওয়ারনেসটি গুলো আপনারা আমাদের থেকে নেন, আপনারা পঞ্চায়েতে দেন, গ্রামে দেন, স্কুলে দেন, সবাইকে জাগ্রত করতে হবে। এবার আমরা ডিজাস্টারটা 2 ধরনের ভাগ করছি। একটা কি? একটা হচ্ছে ন্যাচারাল, আর একটা কি? ম্যানমেড, মানুষের দ্বারা, মনুষ্যের দ্বারা। ন্যাচারাল মানে কি? এটা আগে হইতো, 100 বছর আগে হইতো, এখনো হয়, পরও হইব। আর ম্যানমেড যেটা, এটা যদি আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি তাহলে ম্যানমেড ডিজাস্টার থেকে আমরা মুক্তি থাকি। এবার আপনাদের কাছে কনসেপ্টটি আবার ক্লিয়ার করে দিতেছি। এবার ন্যাচারাল ডিজাস্টার মধ্যে কি করতে পারে? এটা ধরেন যে মোবাইলটা দেন সামনে উঠবো, ডিসপ্লের মধ্যে আছে স্যার। ন্যাচারাল ডিজাস্টার মধ্যে কি হতে পারে? 5 নাম্বার কি আছে স্যার? ড্রাউট মানে খরা, ঠিক আছে? খরা আপনি বন্ধ করতে পারবেন? যদি জুলাই বাড়িতে যদি আরডি ব্লকে যদি 3 বছর বৃষ্টি না হয়, ফসল হইব হাহাকার হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে ড্রাউটটা আছে কি? খরা। নেক্সট টাইম কি লেখা আছে? আর্থকুইক, ভূমিকম্প, ঠিক আছে? এরপরে কি আছে?
হিট মানে অতিরিক্ত গরম। তারপরে কি আছে ফ্লাডস, তারপরে কি আছে হারিকেনস আছে, এরপর আছে কি ল্যান্ডস্লাইড, এরপর আছে লাইটনিং, এরপর আছে টর্নেডো, সুনামি, নিচে আছে কি উইন্টার এন্ড আইস স্টর্ম। এগুলো সবটি কি ন্যাচারাল ডিজাস্টার, এটির মধ্যে কোনো হাত দিতে পারতেন না আমরা, আগেও হতো এখনো পরেও হইব। এর মধ্যে আপনারা ডিসপ্লে এটা কি, ঠিক আছে, আপনারা শুধু জাস্ট একটু ফলো করে যান। এটা কি নোটিফিকেশন বেশি হবে। এটা কি আর্থকুইক, ভূমিকম্প। এটা কি ডেজার্ট, এটা জানেন তো মরু অঞ্চল রাজস্থানের মধ্যে। এটা দেখবেন যারা নদীর চরে বালু চরে যারা ডুবো স্নান করতে যান দেখবেন বালুর উপরে একটা লু উঠে, হালকা আগুনের চিঙ্গারির মতো হয়। ওইখানে সব সময় এই যে মরু অঞ্চলে এই চিঙ্গারিটা প্রবাহিত হয়। এটা কি সুনামি, এটা কি আর্থকুইক, নেপালে এটা কি ফ্লাড, এটা কি ল্যান্ডস্লাইড। আমাদের এই ব্লকের আন্ডারে শান্তিবাজার ব্লকের আন্ডারে এটা সবচেয়ে আমাদের ক্ষতি করতেছে এখন ল্যান্ডস্লাইড। এর জন্য আপনারা গ্রাম পঞ্চায়েতে যারা লোকে ঘর বানান, আপনারা যখন পারমিশন দেন তখন আপনারা মেবি তারা কইয়া দিবেন যে মানে পাহাড়টা আছে, যে টিলাটা আছে, টিলা থেকে একটু আপনারা সরে দূরে ঘর বানান। এই যে জর্জরিয়া, এই যে শান্তিবাজার, দেবীপুর যে এই যে মারা গেছে তারা নিজেদের ভুলের কারণে। জর্জরিয়াতে আমরা ডেড বডি রেস্কিউ করছি, তারা রেস্কিউ করছে এই যে শান্তিবাজার থেকে। যে কারণ ওই যে পাহাড়ের সঙ্গে নিয়ে যেত সঙ্গে নিয়ে কি করে ঘরটি বানায় দেয়, যখন অতিরিক্ত বৃষ্টির ফলে ভূমি ক্ষয় হয়, ধস নামে, ল্যান্ডস্লাইড তাদের পরিবারের উপরে এফেক্ট করে। তার জন্য আপনারা স্যাংশন করার সময় ঘরগুলা কি করতে হবে, পাহাড় থেকে একটু দূরে বানানোর জন্য পারমিশন দেবে। এটা কি লাইটিং। এখন 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 দেখো একদম ইমিডিয়েটলি একদম পোশাক মাসে লাইটিং হয়, এই দুই তিনজন গরু ছাগল গবাদি পশু মারা যায়, মানুষও মারা যায়। এটাও আটকাতে পারতে না, এটাও ন্যাচারাল ডিজাস্টার মধ্যে পড়ে। সুনামি, এটা কি আইস স্টর্ম। জাস্ট কিছুদিন আগে আমাদের স্যারও জানে, কিছুদিন আগে কি করে কাশ্মীর সিয়াচেন দিকে কি করে রাত্রিবেলা বড় বৃষ্টি হয়ে কি করে একটা বড় আকারের পাহাড়ের মতন বরফে জমা হয়। এটা বসে পড়ে কোনো ভিলেজের উপর, গ্রামের উপরে, তো গ্রামটা তছনছ করে দেয়। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি এফেক্ট করে আমাদের ফৌজির মধ্যে। ফৌজি কিছুদিন আগে আপনি দেখছেন ফৌজির মধ্যে পুরো ক্যান্সারের মধ্যে পড়ছে, প্রায় এক সপ্তাহ না 15 দিন পরে ডেড বডি বাইরে করতে হবে। ঠিক আছে, এটা কি সাইক্লোন। ঠিক আছে, এবার এটা কি স্যার, এতক্ষণ কি আসলে স্যার এটা ন্যাচারাল, আর এটা কি স্যার ম্যান মেড, মানুষের দ্বারা। মানুষের দ্বারা কি কি হতে পারে স্যার? এক নাম্বার কি লেখা আছে স্যার, হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস, মানে কি দা, কুড়াল, খন্তা, বন্দুক, মানে অন্যের ক্ষতি করার যেসব আইটেম আছে সবচেয়ে কি হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল। এরপরে কি লেখা আছে স্যার, নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট, নিউক্লিয়ার ব্রাশ। তারপরে কি আছে তৃতীয় নাম্বার কি আছে রেডিওলজিক্যাল। এরপর আছে কি কেমিক্যাল। এরপর সাইবার অ্যাটাক, এক্সপোজ, সিভিল আনরেস্ট, আর কি এক্সট্রিমিস্ট অ্যাটাক। আমি বারবার এটি দেখা গেছে কারণ আপনার মাইন্ডে ফ্ল্যাশ করে দেয়। এটা কি, এটা কিভাবে ক্ষতি করে মানুষের, কিভাবে ক্ষতি করে? দুনিয়াটা ডিজিটাল হয়ে গেছে। এখন আপনার কাছে আপনি বেতন পান, আমি বেতন, আমার ফোন করলো ব্যাংক থেকে, আমি ব্যাংক ম্যানেজার বলেছি আপনার এটিএমটা ব্লক হয়ে যাবে, কেওয়াইসি ফর্ম করার পর দেখেন আপনার মোবাইলে একটা ওটিপি গেছে, এটা শেয়ার করেন। আমি অবিশ্বাস করুন না, ব্যাংকে যাও, ঠিক আছে আপনি করে দেন, দিছি ওটিপি যাবাই, আর টিং 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 খবর খুলে দেখি আমার মোবাইল থেকে সব উদাও। এটা আমার ক্ষতি হলো। যদি আরবিআই ব্যাংক থেকে নিয়ে যাবে তাহলে আমাদের ইন্ডিয়ার ক্ষতি হলো। তার মানে সবাই হ্যাকার, এই সাইবার অ্যাটাকটা হচ্ছে হ্যাক করে, মানুষের ডিজিটাল ভাবে হ্যাক করে সব আত্মসাৎ করে নেয়। এই ম্যান মেড ডিজাস্টারের মধ্যে পড়ে। এটা কি স্যার বুঝা গেছে স্যার? ধমক দিতেছে না আমার রিসেন্ট কি কোন একজন ধমক দিতেছে না নিকুলো নিয়া। হ্যাঁ, এখন তো আপনারা ধমক দিতেছে, ঠিক আছে না? এটা কি কেমিক্যাল অ্যাক্সিডেন্ট, যেমন আমাদের করোনা পুরো ওয়ার্ল্ডে কভার করে রাখছে, কোন একটা কান্ট্রি থেকে এক্সপোজ হইছে, ছোট ভাবে এটা এমন ভাবে বিস্তারিত হইছে আমার পুরো ওয়ার্ল্ডে কভার করে নিয়ে গেছে এক
আপনি জানেন স্যার মুম্বাই তাজ হোটেল কোন ইয়ারে গুড মানে সবাই এক্সপেরিয়েন্স আছে এই এস্টিমেট এটা মানুষের দ্বারা এটা কি স্যার ফরেস্ট ফায়ার দেওয়াল মানে ফরেস্ট ফায়ার স্যার দুই দিকে एग्जांपल হয় ম্যান মেড ডিজাস্টারের মধ্যে হয় আবার ন্যাচারাল স্যার কিভাবে হতে পারে স্যার ন্যাচারালি স্যার স্যার না না এটা তো মানুষের দ্বারা সূর্যের আলোকে না তাও কনসেপ্ট ক্লিয়ার না আরো ক্লিয়ার করুন না না তাও না আরো ক্লিয়ার করুন স্যার স্যার না আর একটু ক্লিয়ার করো যেমন আমি ঘন যখন জঙ্গল থাকে তখন বাস কি করে ক্রসিং থাকে তখন বাসটি আছে না হালকা হাওয়া হইলে আছে ক্রসিং হয় এখান থেকে কিংগেরি পেদা হয় এটা খড়কুড়ুত পড়ে ওইখান থেকে হয় আর নতুবা তুমি ঠান্ডারই হয় কোন গাছের মধ্যে বসে ওইটা থেকে আগুন ফায়ার স্প্রেড হয় আর নতুবা মানুষের দেশটা কাটিতে আচ্ছা ফরেন কান্ট্রি কিছু সেরকম দেখা যায় যেটা নাকি এই ক্যামেরা কমিউনিটিতে সিডি তারা গায়ে ইউজ করে হ্যাঁ আমরা ইন্ডিয়াতে নাই বাইরে আছে তাহলে ফরেস্ট ফায়ারটা স্যার দুই দিকে एग्जांपल নিতে পারি আমরা এবার ম্যানেজমেন্টের মধ্যে এই ঘটনাটা পুরোটা ঘটে গেছে এই ঘটনা পুরোটা হয়ে গেছে আমার ব্লকে হয়ে গেছে এমন একটা ঘটনা এরপরে প্রথম কে হেল্পিং করব আমরা ফৌজের মধ্যে কয়টা আছে সৈনিক কয়টা আছে হ্যাঁ স্যার আপনারা ধন্যবাদ আমরা ইন্ডিয়ার মধ্যে পোস্ট সৈনিক কত মানে কত ধরনের সৈনিক আছে তিন ধরনের বলো গুড বলো এয়ার ফোর্স নেভি ইন্ডিয়ান ঠিক আছে আর বাকি সবাই হইছে আধা সামরিক বাহিনী আসাম রাইফেল হোক টিআরএসআর হোক সিআরপিএফ এটা অর্ধেক সামরিক বাহিনী তারা হইছে ফুল সৈনিক ঠিক আছে এর জন্য আমরা एग्जांपल কারণ কেন কিছু কিছু দেখেন আপনি উত্তরাখণ্ড জাস্ট ফায়ার হইছে ব্রিজ পুরোটা কোলাপস করে হয়ে গেছে গা বাচ্চা অসুস্থ হসপিটাল কিছু না তারা কি করে আছে উইদিন 1 মিনিটের মধ্যে ব্রিজ তৈরি করে আপনারা হয়তো পেপারে দেখেন এক সপ্তাহের মধ্যে লম্বা চওড়া ব্রিজ কারণ তাদের মধ্যে এত টেকনিক্যাল জিনিস আছে আমাদের ইন্ডিয়ান আর্মির মধ্যে বুঝা গেছে এরপরে কি আছে স্যার পুলিশ কোন ঘটনা হলে তাদের ভূমিকা অপরিহার্য কারণ কেউ আছে দেখো লুটপাট করে আরে সুযোগ আছে চলো পিসকা নিয়ে যাবে সুযোগ আছে চলো এই জিনিসটা লয়ে যাবে তখন এই গ্যাদারিংটাকে কন্ট্রোল করার জন্য পুলিশের ভূমিকা অনেকটা দেখেন টিএসআর আমি কেন রাখছি एग्जांपलের মধ্যে কারণ ত্রিপুরার মধ্যে টিএসআর এর অনেকটা গুরুত্বপূর্ণ সব কাজে একদম ল এন্ড ডিউটি থেকে লইয়া বড় বড় কাজের মধ্যে টিএসআর ইনভলভ আছে তারপর গ্রামের মধ্যে দেখেন বাচ্চারা তখন অতিরিক্ত বৃষ্টির ফলে কোনো কিছু নাই তারা কি করে একটা শেল্টার হাউস আপনারাই বানান শরণার্থী ক্যাম্প বানান তো মানে শরণার্থী যারা ওই জল ঢুকে গেছে ঘর থেকে তারা নিয়ে এনে একটা শেল্টার হাউস বানান তারা ডাইন কিছু বানানো হয় করেন তো না স্যার এটা করতেই হবে আপনার ম্যানেজমেন্টের মধ্যে ফায়ার ইমার্জেন্সি মাস্ট বি লাগবে ফায়ার লাগলে আগুন লাগলে তার দরকার লাগে ডক্টর লাগবে এই ঘটনার পর ডক্টর লাগবে তো আপনার জোলাবাড়ির ব্যাট আছে মাত্র 100 জন জোলাবাড়ির পপুলেশন কতজন তাহলে আমরা হসপিটালটা জায়গা দিতে পারবেন তার মানে ডক্টর আপনাও বলতে হইব ওই যে আমরা দেখো ওই রোল ব্যান্ডিজ লিয়ে ঘুরতেছে কারণ আপনারা যদি শিখেন ওই সময় ডাক্তাররা আশা করতেন না যেমন আমি কইছি হসপিটাল এই আমাদের ব্লকে একটা ফার্স্ট এড বক্সে লেখা আপনি একটা ফার্স্ট এড বক্স থাকলে 10 জন রোগীরা আপনার নিজে হেল্প করতে পারবেন যেটা নাকি হসপিটালে যাবে আপনি দিবেন এখানে দিতে পারেন যদি টেকনিক জানা থাকে এনডিআরএফ লাগবে এনজিওস অল এনজিওস যেমন আপনারা গ্রামে গ্রামে সবাই এখন তৈরি করতেছেন ইয়ং ফলোপাইন তারপরে মানে একটু অ্যাক্টিভ গ্রামের মধ্যে অ্যাক্টিভ কাজ করে তারা তৈরি করতে লাগে এই যে একটা ঘটনা হলে আপনার গ্রামের মধ্যে সবচেয়ে আগে তারা হেল্প করবে আমরা পরে আসবো আপনি ফায়ার সার্ভিসের পরে পাবেন ডাক্তার পরে পাবেন এনডিআরএফ এর পরে পাবেন প্রথমে আপনি গ্রামের আপনার যুব সমাজের আগে পাবেন বুঝা গেছে এর জন্য এনজিও সবাই মিলে কাজ করলে আপনি গ্রামটাকে সুরক্ষা করতে পারবেন গ্রাম সুরক্ষা হলে ব্লক সুরক্ষা হবে ব্লক সুরক্ষা হলে স্টেট সুরক্ষা হবে ঠিক আছে এরপরে কি হয় রিলিফ ফান্ড 15 দিন পরে সরি মানে এক সপ্তাহ জলের প্লাবন
ফ্লাডের পরে কি করছে কিছু নাই, হেলিকপ্টার থেকে এবার আমিও ড্রপিং করছিলাম, হেলিকপ্টার থেকে আমরা কি করি গ্রামে গ্রামে ড্রাই ফ্রুট ড্রপ করি। দেখছেন তো আপনারা ওই অন্য স্টেট থেকে আমরা আনলে কি করি ড্রপ করি, এই গ্রাম পঞ্চায়েতের লাগা 100 বস্তা ড্রাই ফ্রুট, ওই গ্রাম পঞ্চায়েতে 100 বস্তা ড্রাই ফ্রুট, এগুলো আমরা ড্রপিং করি। তখন আমরা যদি আমি সেন্সটা ওদিকে নেবেন না, যদি গ্রামের মতব্বর কতটি আছে না না আমার লাগে 10 বস্তা লাগবে, যদি সরাই নি তাহলে তোমার গ্রামে অন্যরা খাওয়ার কম পাবে। এর জন্য তখন এই দুর্যোগ হলে কোন শ্রেণী বিভাগ নাই, সবাই এই 100 বস্তা ড্রাই ফ্রুটের সবাই ইকুয়াল করে বন্টন করে আপনি খাওয়াই দিবে। তখন আপনি যদি কোন আমি পয়সাওয়ালা আমি গরিব এর লাগে ভূমিকম্প আইছেন এর লাগে আইছে এর লাগে প্লাট এমন ভাগ করবেন না, সবাই ইকুয়াল পরিষেবা দিতে হবে। এরপরে কি করতে হবে দেখেন ডেড বডি ম্যানেজমেন্ট, এই ঘটনার পরে অনেকটি লোক মারা গেছে, এটি কি করবেন আপনি? করোনার সময় কি করছে ধরছেও না, একটু চালায় ফেলায় দিছে বুঝছেনি, তখন এমন ভয়াবহ ঘটনা হবে পরে দেখবেন আপনার গ্রামের মধ্যে 200 জন মারা গেছে। এই বডিগুলো কি করতে হবে শনাক্ত করতে হবে, কোন একটা জায়গাতে গর্ত করে দাঁড়াইতে হইব না তো গাড়াইতে হইব, না হলে কি হইব আমাদের পরিবেশ কি হইব দূষিত হইব। এর জন্য ডেড বডি ম্যানেজমেন্ট একটা অনেক বড় ভূমিকা। জলের মধ্যে একটু ভাসিয়ে দিলে বডি করে দেখলে আমি কালেকশন করতে না, এগুলা করতে হইব। আপনি নদীতে পড়ে রয়েছে পুকুরে পড়ে রয়েছে বডিগুলো আপনি কালেকশন করে আপনি এটা ডিসকাস করতে হবে। বুঝা গেছে স্যার? এরপরে দেখেন জুলাই মার্কেট 15 দিন পরে খুলছে, আহাকার চারিদিকে কিছু নাই। যদি ওই কিছুদিন আগে শান্তিবাজারে কদিন পর পরে এসডিএম এর পক্ষ থেকে মাইকিং শুরু করে পেঁয়াজের দাম 50 টাকা থেকে বাড়িয়ে 80 টাকা রাখবেন না, কারণ শুনে কি ওই আমরা শিলংয়ের রাস্তা ব্লক শুনতে দিনে আপনার মজুদার পেঁয়াজ বস্তা 10টা আছে বাড়াই দিছে, তখন আপনি এই যে আপনি 15 দিন পরে যে মার্কেট খুলবো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই তো ধন্যবাদের দাম 10 টাকা হলে 10 টাকায় রাখ, তুই 20 টাকা রাখতে পারতি। সবাই যদি একত্র হয়ে যায় তাহলে কোন সময় আপনার জিনিসের তো মূল্য বাড়তো না, ওই সিচুয়েশনটার মধ্যে সবাই কন্ট্রোলের মধ্যে রাখবো, তার মানে গরিবেরও খাইতে পারবো পয়সাওয়ালারও খাইতে পারবো। বুঝা গেছে স্যার? আমি জাস্ট আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার করতেছি স্যার, আর না বুঝলে স্যার প্লিজ বলবেন না। এখন আপনার সামনে আমি কিভাবে আপনার ব্লকের মধ্যে ওই যে আমি খুশি স্যার অ্যালার্ম ঘন্টি যে কোনো টাইমে যে কোনো জায়গাতে অ্যালার্ম যেটা লাগানো আছে আপনার কাছে মনে থাকতে হবে দৌড়ায় গিয়ে আগে অ্যালার্মটা বাজায়। সবাই তো একটা এই এস্টাবলিশমেন্ট চাই ওই এদিকে আসো না, জাস্ট যে জানে অ্যালার্মটা বাজাতে হলে সবাই অ্যালার্ট হয়ে যাবে। বুঝা গেছে? এরপর কি করতে হবে ড্রপ কভারেজ ফুল করতে হবে। আপনারা কি যেটা করছি টেবিলের নিচে আশ্রয় নিতে হবে, যেখানে যেটা পান যে জায়গাতে যেভাবে পান আপনার হেডটারে মাথাটারে কভার করে ওই জায়গাতে ঢুকতে হবে। কারণ এটি স্কুলের প্রোগ্রাম রাখছে, জাস্ট স্কুলের প্রোগ্রামটা আপনাদের হলো আমরা, কারণ তখন স্কুলে আইবো আপনারা আইবো তা না, সবাই এফেক্ট হইব। এরপর কি করছে মুভিং করতে কইছে, হেড কভার করে মুভিং করছে, যেটা আমি কইছি এই ঘর থেকে সবাই যদি বাইরে হয় যদি গ্যাদারিং করে দিই আমরা ডোরটারে তাহলে হতো না, সিরিয়াল মেইনটেনেন্সকে একজনের পেছনে একজনের মাথার উপরে ব্যাগ রেজিস্টার দিয়ে বাইরে দিয়ে 1 বাই 1 বারবার কথাটা কইছে একজনের উপরে একজনের না, একজনের পিছনে একজনের দেবে। আর মাথার মধ্যে এখনো মগির দিয়ে দেব, মাথার মধ্যে আপনারা এই ব্যাগটা রাখতে হবে, নো রেজিস্টার রাখতে হবে। রুমটা কইছে ছেড়ে দেন, প্রথম ঝটকার পরে রুমটা ছেড়ে দেন। সিরিয়াল মেইনটেনেন্স বারবার কইছি সিরিয়াল মেইনটেনেন্স করার জন্য। এবার কি কইছে সেফটি জোন, যেটা আপনাদের কথা হচ্ছে যে সেফটি জোনে গিয়ে দাঁড়াবে। সেফটি জোনটা কিভাবে দিব হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার করে দিই। দেখেন ডেঞ্জার ফ্রি দিব, নো বিগ ট্রি বড় গাছের নিচে রাখতে পারতেন না, ওপেন গ্রাউন্ড দিব, নো ইলেকট্রিসিটি মানে কারেন্টের পোস্টের নিচেও আপনি সেফটি জোন বানাবেন একটা ওপেন গ্রাউন্ডের মধ্যে। কারণ এই বিল্ডিংটা যদি ফলের বার ঝটকায় পড়ে তাহলে আপনার গার উপরে যায় পড়তে পারে, তার জন্য বিল্ডিং থেকে 3 গুণ দূরে আপনি সেফটি জোন বানাবেন, ইলেকট্রিক পোস্ট থেকে দূরে, বড় গাছ থেকে দূরে আপনি এই সেফটি জোন বানাতে হবে। এবার এখানে কি করে হেড কাউন্টিং, ওই যে খুশি আমি আপনার অ্যাটেন্ডেন্স শিট থেকে
এই সবাই দাঁড়াতো, হাত তুলো, সব সেকশন ঠিক আছে নি? এবার দেখবেন রোল কল করে দেখছি যে আপনার 50 জনের থেকে 45 জন বাইরে এসে 5 জন আটকে গেছে গা। এই রিপোর্টটা কারা দিছে? এই রোল কলটা করে কারা দিবেন রিপোর্টটা? সবাই যদি কাজ শুরু করে দেন, কাজ করবে কোনি? একজনের নেতৃত্বে করতে হবে, তাহলে কাজটা সম্পূর্ণ হবে। নেতৃত্বে আপনার ব্লকের নেতৃত্বে কি করব কাজটা? বিডিও স্যারে করব, সেফটি অফিসার। আমরা সব সমস্যা বিডিও স্যারের কাছে যাই, স্যার এই রুমে হইছে, স্যার এই রুমে হইছে, আপনি এটার সমস্যা। তো স্যারে কি করতে হবে? স্যারের কাছে রিপোর্ট দিছে আমরা সব ব্রাঞ্চের লোকে গিয়া, স্যার এই ঘটনার পরে আমার সেকশন থেকে একদম অ্যাড করছেন স্যার, এই হার্ট অ্যাটাক করে উঠছে, জাস্ট রিপোর্টটা আপনি এইচওডিতে দিয়ে দিন। এইচওডি মানে আপনার ব্লকের যে হেড থাকে, হেড অফ ডিপার্টমেন্ট। এবার এইচওডি কি করব? এইচওডি এদিকে দৌড়াই গিয়া হসপিটালে ডাক্তার আনবো? আসেনি আপনারা রুমের এই ব্লকটা কোন একটা জায়গাতে ডিসপ্লে করা আসেনি? আমি আবার রিকোয়েস্ট করতেছি অফিসাররা, দুটো জিনিস মেন করেন, একটা হচ্ছে ফার্স্ট এড বক্স, আর দ্বিতীয় হচ্ছে এই সাইনবোর্ডটা। ইমার্জেন্সি একটা সাইনবোর্ড আপনার ব্লকে একদম ফন্ট সাইজে পেন্টার দিয়ে লেখা রাখো, কোন ঘটনা হইলে ফার্স্ট এড বক্সটা আনতে পারবা, আর এই মোবাইল নম্বরে আপনি ফোন করলে সুবিধা হবে। এত মোবাইল নাম্বার আমি কেন দিছি? কারণ আমাদের ট্রেনিং পারপসে তথ্য দিছি, আপনি কারণে না পাইলো লাস্টে দিয়া 112 তে ফোন করে দেন, সব সুবিধা আপনি পাওয়া যাবে। বুঝা গেছে নি? এর জন্য রিকোয়েস্ট করলাম সব ব্লকের রানে সব জায়গাতে বিসিতে যাও আর যেখানে দাও একটা ডিসপ্লে করে রাখতে হবে। এটা সময়ে কাজে লাগবে। সময় দেখেন, কারোর একটা আগুন লাগলে ফায়ার সার্ভিস কেন পড়ে যায়? কেন পড়ে যায় জানেন? ওই যে প্রথম কলটা ঠিক মতো দিতে পারছে না। কাকু কইছে দাদারে তুই ফোন কর, দাদা কইছে জেডুরে ফোন কর, জেডু কইছে ভাইরে ফোন কর, অ্যাকচুয়ালি ফায়ার সার্ভিসের কাছে কেউ ফোনই করছে না। লাস্টে দৌড়া করে ফায়ার সার্ভিস জানায়, এবার কি করে আমরা জনসাধারণ কি করে ঢিল ছুড়াই, তুই আইতে দেরি হইছে, ওরা ফোনই করছে না তার কাছে। বুঝা গেছে নি স্যার? এর জন্য সঠিক ভাবে সঠিক সময়ে আপনি যদি ফোন করেন, উইদিন 30 সেকেন্ডের মধ্যে, ডিজাস্টার রুলের মধ্যে আছে উইদিন 30 সেকেন্ডের মধ্যে আমাদের স্টেশন আউট দিতে হবে ফায়ার সার্ভিস, না হলে ওদিনে পে কাটবেন। কত স্ট্রং আইন, মানে 30 সেকেন্ডের মধ্যে আপনার ফায়ার কল পাবে, 30 সেকেন্ডের মধ্যে আপনি স্টেশন আউট করতে হবে গাড়ি। এরপর আমরা কি করি, জনসাধারণ কি করি, স্পটে আইতে ঢিল ছুরি, কারণ আমরা সঠিক জায়গা বলে জোলাগাড়ি ব্লকে হইছে, আর জোলাগাড়ি ব্লকে হইলে কোন রাস্তাটা তোমার ইজি গো, রাস্তাটাও পেয়ে দিতিব, আপনি এদিক দিয়ে আইন না, আপনি ওই রাস্তা দিয়ে ইউজ করে, এটা দিয়ে আইলে কালভার্ট, নতুন কালভার্ট কাটছে, রাস্তা ওপেন হইছে না, গাড়ি আইয়া এখানে দাঁড়াবে কালভার্ট কাটা, এই বড় এলএনজি গাড়িটারে ঘুরে আবার ব্লকে আইতে সময় শেষ, ধ্বংসত্ব, আর ব্লক বাঁচাতে পারতেন না। এবার দেখেন, জাস্ট এতটুকু মনে হয় আপনার ব্লকের মধ্যে ঘটনা হয়ে পড়ে, আমরা তো সেফটির জন্য দাঁড়ায় গেছে, ওখানে দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় থাকবেন নি? অফিসের ভিতরে কে আটকে বসছে? আপনার কলিগ, আপনার প্যারেন্টস, ঠিক আছে? তাহলে আপনার যদি একটু পর্যন্ত আপনার মধ্যে দিলের মধ্যে যদি হেড যদি একটু টান থাকে, তাহলে কি করতে হবে? তাহলে রেস্কিউ করতে হবে, হেল্প করতে হবে একটু হলো ভাই, মানে আমার ভাইরা ভিতরে আটকে কেমনে আটকে, আমার বোনরা কেন ভিতরে আটকে কেমনে, তার জন্য আমরা জন্য অপেক্ষা না, আমরা তো ফোন করছি, আমরা গাড়ি লমু 30 সেকেন্ড পরে গাড়ির তেল ঢুকামু আমু করতে করতে তোমার যে হার্ট পেশেন্ট উইদিন 5 মিনিট গোল্ডেন সময় আছে, এটা শেষ করে লাইছো, অনেকজন ব্লাড হয়ে রক্ত হয়ে এখানে শেষ, পরে আমরা ডেড বডি দিয়ে কাবা করতে, কারণ আপনারা ওই টেকনিকটা ইউজ করছেন না। আচ্ছা, সেকেন্ডলি একটা কমিটি থাকে, অল ডিপার্টমেন্টে একটা কমিটি থাকে, আমাদের ব্লক আছে, এখানে একটা মানে একটু ফিজিক্যালি যারা স্ট্রং তারা ফার্ম সার্জনকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়। এমনকি আমরা স্কুলে দেখাইতেছি, আমরা স্কুলে বেশি করি না, এই প্রসেস কিন্তু সেম, তো সব জায়গাতে একটা কমিটি আছে যারা নাকি রেসপন্ড করবো, কি করবো ওই সার্জিরা কইতাছে, এটা আমরা কমিটি, আমার দায়িত্ব আমি রেসপন্ড। তো ওই আমাদের ব্লক থেকে 5 জন 6 জন ধরে আগে থেকে আগে করে করে কারণ ব্লক অনুযায়ী ট্রেনিং নেই, যে তুই আজকে ট্রেনিং করে তুই কাল ট্রেনিং করে, তারা একটা রেজিস্টার একটা ট্রেনিং করে রাখে, তারা কি করে যখন ঘটনা হয় তারাই কি করতে দিব, হেল্প করতে, ওই কমিটি রেসপন্স করতে দিব। বুঝা গেছে স্যার? কিভাবে নেবেন, 2 জন ধরে নেবেন, 3 জন ধরে, যেভাবে পারেন আপনি রেস্কিউ করে ও সেফটি জোনে নিয়ে রাখবেন, যতক্ষণ না অ্যাম্বুলেন্স আইয়া আপনার রোগীরে নিতে হবে, ততক্ষণ ওইখানে একটা ফার্স্ট এড বক্স, যেটা আপনার ঘরের মধ্যে আসলো, ব্লকের মধ্যে আসলো, ওই ফার্স্ট এড বক্সটা নিয়া সেফটি জোনের মধ্যে যারা নিয়ে গেছে বাইরে তারা ব্যান্ডেজ করে দেন, হাত ভাঙলে ব্যান্ডেজ করে দেন, নইলে তারে সান্ত্বনা দেন, ইমোশনাল সাপোর্ট করেন, বোন তুই কিচ্ছু হইছে না, তুই এখন দাঁড়িয়ে গেছে,
জাস্ট একটু গাড়ি, নাহলে তার জুতো খুলে দেন, নাহলে তার বেলটা খুলে দেন, একটু রিল্যাক্স করে দেন, ঘাম বাইরে করতে ঘামটা মুছাই দেন, একটু মুখের মধ্যে জল মারে দেন, এটাই হেল্প। বুঝা গেছে স্যার? প্রেসার দিয়ে নিতে পারেন, কম্বল দিয়ে নিতে পারেন, পারতাছেন একটা মোটা হেলদি, আমার মতন আরো মোটা তাপস, এরা আমরা দুজন কিছু অর্থাৎ আমরা কি করবো, একটা বেডশিট নো, একটা বেডশিটের মধ্যে তারা শোয়ান, দুই দিকে দুইজন কষ্ট করে নিয়ে বাইরে রাখেন। বুঝা গেছে স্যার? দৌড়ে দিয়ে কিছু না থাকলে দৌড়ে দিয়েও আপনি টেচার বানিয়ে নিতে পারবেন। হাত দিয়েও নিতে পারবেন, কিভাবে হাত দিয়ে একজন আরেকজনের নেওয়া যায়, ঠিক আছে? কান্দে করে পিড়িয়ে করে কান্দে করে আপনি নিতে পারেন, চেয়ার দিয়েও আপনি নিতে পারেন। আপনার উদ্দেশ্য একটা থাকতে হইব, আমরা যে আটকে গেছে তাহলে আমরা এর আগে কোন রকমে বার করতে পারি। হাত দিয়ে নিতে পারেন, নিয়ে করে রাখবেন ওই সেফটি জোন যেখানে আমরা তারপরে নিচে রাখছেন, এখানে নিয়ে করে রেখে দিন না। আপনার মধ্যে কেউ যদি ভালো ব্যান্ডেজ জানে, বোন তুই ব্যান্ডেজটা করে দে, এর রক্ত পড়তেছে, এর মাথাটা সুন্দর করে বাইন্ধা দে, কারো হাত কেটে গেছে হাতটা বাইন্ধা দে, কারো পা ভাঙে গেছে পাউডার বাইন্ধা দে। কতক্ষণ? যতক্ষণ না অ্যাম্বুলেন্স এর ততক্ষণ পর্যন্ত এর বাইন্ধা দেন। এরপর দেখবেন যে এর মধ্যে 5 জনের মধ্যে সবাই তো আর একদম সিরিয়াস না, এর মধ্যে একজন সিরিয়াস হইতো, সিরিয়াস হইতো মানে হইছে, আপনি কি করেন, যেটা আমরা সেরা সুন্দর এটা নিয়ে আগে ট্রান্সপোর্ট করবেন, যেটা ইনজুর বেশি আমরা আগেই ডিসাইড করতে হইব, এই লোকটার আগেই পাড়া অ্যাম্বুলেন্স আগে সঙ্গে 5 জন একসঙ্গে ঢুকাই দিও না, যেটা পাওয়া ভাঙাছে একদম বাঁচবো, যারা একদম হার্টে অ্যাটাক করে পড়ে রয়েছে ট্রান্সলেট তারে আগে অ্যাম্বুলেন্স উড়ায় মুভ করে দেয়। বুঝা গেছে? ইমার্জেন্সি দ্বারা তাহলে পাড়া যায় হেড ইনজুরি ওইখানে দেখেন একটা সিম্বল আছে যার হার্ট অ্যাটাক হয়ে গেছিল। আমরা মেডিকুইন আনছি, আমরা সময় একটা ভালো একটা সাবজেক্ট আসলো হার্ট অ্যাটাক, আগে শুনতাম আমরা 60 বছরের লোকের হার্ট অ্যাটাক, আর এখন শুনি আমি 10 বছরের বাচ্চার হার্ট অ্যাটাক। কারণ আমরা কি আমরা যে সিস্টেমটি এমন ভাবে রাফ ইউজ করতেছি, এখন যে কোনো টাইমে যে কোনো ভাবে যে কোনো টাইমে হতে পারে হার্টটা। এই হার্ট অ্যাটাক থেকে কিভাবে বাঁচবেন সাবজেক্টটা আছে, বাট আমরা সময় লেগে আমরা দিতে পারতাম না। অনেক বড় সুন্দর একটা সাবজেক্ট, কি হার্ট অ্যাটাক হবে আমরা কিভাবে নিজে থেকে বাঁচতে পারবো, কেউ লাগবে না, আপনি নিজে নিজে বাঁচতে যাবেন। কারণ যদি হার্ট অ্যাটাকের সমস্যা যদি আপনি পড়েন, হার্ট অ্যাটাকের সমস্যা হলে কি করব, আপনি প্রথমে জাস্ট আপনি বোর্ডের থেকে উঠছেন, ধুমধুলা নজর রাখবেন, আপনার বোতলটা উল্টা নজর রাখবেন, পসিনা শীতের মধ্যে আপনার কোয়াল ঘামাইতেছে, হার্টের মধ্যে জাস্ট একটু পেইন হইতেছে, এগুলো হচ্ছে আপনার সিম্পটম, আপনার হার্ট অ্যাটাকের আগে জাস্ট আগে সিম্পটম না। হ্যাঁ, আমাদের প্রেসার ট্যাবলেট খাইছি, কারণ কেন এর মধ্যে ঘাম বাইরেছে, বুকে ব্যথা করতেছে, সবকিছু উল্টা উল্টা দেখতেছি, মাথা ঘুরে যাচ্ছে, তখন আপনি কি করবেন, দাঁড়ায় থাকবেন না। দাঁড়ানোতে যদি পড়েন আপনার ক্ষতি বেশি হইব। আপনি যত পারবেন বডিটাকে আস্তে ধীরে ধীরে শর্ট করবেন, আর কি করবেন আমি দেখা যাচ্ছে না, জাস্ট আপনি কি করবেন, এরকম বইবেন, বইয়ের সাথে কি করবেন, আপনি আসলে লাফিং করতে করবেন, বডিটা শর্ট করে আসলে দাঁড়াবেন, আর মানে কারণ কেন জানেন, আপনি হার্ট অ্যাটাক করতেছেন, আপনার হার্টটারে আপনি না ওনা লাগা এই যে লাফিং যা যে হাসতেছেন, এটা নিজে নিজে করতে কতক্ষণ, যতক্ষণ নাকি আপনারে হেল্প সাপোর্ট না দেওয়া যায় ততক্ষণ আপনি বইবেন, ঝুঁকবেন, আর নিজে নিজে ব্লকেজ কম হইব, মানে ব্লকটা যে হইতেছে এটা রিডিউস করতেছে না, মোটরটা বন্ধ যেতেছে গা, আমি মোটরটারে হাসিয়া কাইসিয়া আমি চালু রাখতেছে। বুঝা গেছে নি স্যার? এবার হয়ে গেছে গা, হার্ট অ্যাটাক হয়ে গেছে, জাস্ট হয়ে গেছে গা, এর সেন্স হারায় লাগো, উনি যদি জানে সিপিআর কিভাবে দেয়, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন কিভাবে আমার হার্টের মাঝখানে কিভাবে সিপিআর দেয়, যদি জানে, যদি দিতে পারেন, আমাদের মানুষের মধ্যে জান যাবে পরও 5 মিনিট ভিতরে জান থাকতে জায়গা, ওই সে গোল্ডেন 5 মিনিট যদি আপনি সিপিআর দিতে পারেন, ওই ব্যক্তির লেগে ভগবান আপনি হবেন। বুঝা গেছে নি? আপনি ওই যে দিবেন, এটা কিভাবে দিবেন, কোন জায়গাতে দিবেন, যদি শৈবাব দিতে পারেন আপনি ওই সময় হেরে বাঁচাতে পারবেন, 100% পারবেন সিপিআর দিয়া লোকটাকে বাঁচাতে। বুঝা গেছে নি? এবার সিপিআর দিতে অনেক বড় লেসেন, আপনি কি কি তথ্য আছে, আমাদের একটা মনে রাখবেন, আমাদের হার্ট কোন দিকে থাকে, এনি হার্ট কোন দিকে থাকে, হার্ট মিডলে, হার্ট আর কনসেপ্ট ক্লিয়ার করেন, আপনাদের হার্ট কোনখানে থাকে, এই এদিকে কোন দিকে থাকে বল না, মিডলে
হ্যাঁ হ্যাঁ স্যার লেফট মিডিয়াল কনসেপ্ট আমি ক্লিয়ার করব এরপর নেক্সট কেউ রাইট সাইডে করতেন না কি তো স্যার ম্যাডাম হাত কোন দিকে থাকে আর সিডি জাস্ট লেফট সাইডে কইতাম না জাস্ট স্ট্যানাম থেকে বাম দিকে চাপানো থাকে জাস্ট স্ট্যানাম থেকে বাম দিকে চাপানো থাকে হাতটা একমাত্র 100টা কেসের মধ্যে একটা কেস হয় মহিলাদের ক্ষেত্রে ডান দিকে চাপানো 100টার মধ্যে একটা কেস থাকে যে ডান দিকে চাপানো থাকে আর বাকি সবাই কি করে স্ট্যানাম থেকে বাম দিকে চাপানো থাকে তাহলে আপনি যখন সিপিআর দিবে স্ট্যানামের বাম সাইড থেকে চাপ দিতে হইব আপনি যদি ডান দিকে চাপ দেন আপনার ওই যে ফিব্রা আপনার যে লাংস আর হার্ট এর কমিউনিকেশনের চাপটা পাইতো না আপনি গলার জায়গাতে চাপ দিবেন রিস ভাঙা যাবে রিস পুরো ভাঙা যাবে কিন্তু হার্টের মধ্যে লাগতো না আপনি বইতে হইবে এবং সিস্টেমে এবং সুন্দরভাবে আপনি পুরো চাপ তার বডির উপরে স্ট্যানামের উপর দিতে হবে বাম দিকে চাপানো অবস্থায় দিতে হবে তাহলে আপনার হার্টটা কাজ হইব হার্টটা আবার সাকসেস কাজ করবে বুঝা গেছে স্যার যেমন আমি আর ইন্টারনেট দেখাইতে করি না আমি জাস্ট আপনারা ছোট্ট একটা লেসন আমাদের মাস্টার ট্রেনার যারা আছে বাইরেও আছে আমরা চাইছি যে আপনারা যাকে আমাদের একটা প্ল্যাটফর্ম দিচ্ছেন স্যার আপনারা এই ক্লাস নেওয়ার জন্য যদি এই ছোট্ট লেসনের মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে কারণ এডুকেশনের দিকে আমার থেকে অনেক হাই লেভেল তো যদি কোনো কারণে আমি যদি কোনো মিস্টেক কোনো কথা করে থাকি সো সরি স্যার আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের মাস্টার ট্রেনার থেকে আমরা আমাদের ক্ষমাযোগ্য ক্ষমা করে দিবেন আমরা ছোট্ট একটা লেসন এখানে শেষ করছি এবার ছোট্ট একটা মক ড্রিল জাস্ট মক ড্রিলে কি করব আপনারা যার রুমে যাবেন যাওয়ার পর আপনারা পুশ করবেন আমরা বাইরে একটা সাইলেন্ট আছে এই সাইলেন্টে ইউজ না করে আপনারা যেটা সাইলেন্ট আছে ওই সাইলেন্টটা আমরা ইউজ করুন একদম এই সাইলেন্টটা দেবো তৎক্ষণাৎ আপনারা কি করবেন যার জায়গাতে আমরা স্টে করবেন এই তো প্রথম উঠে আইবো স্টে করবেন ওখানে থাকবেন সাইলেন্ট বলতো আপনারা কি করবেন সিরিয়াল মেনটেন পাশে কাট দিয়া ওই কাছে একটি জোন বানায় রাখছি এখানে যারা সামনে করতে হবে দাঁড়াবেন আমরা কাউন্টিং করব এর মধ্যে